শার্টের সুইং লেআউট শিখছি। সুইং লেআউট কীভাবে এটা শুরু হবে। ইনপুটম্যান সর্বপ্রথম যখন ইনপুট নিয়ে আসবে লাইনের ভিতর নিয়ে আসার পরে আমরা কি করব, সাইজ ওয়াইজ বান্ডিল ওয়াইজ আমরা কাজ শুরু করব। যে সাইজটা ধরবো সেই সাইজটা কোন সাইজ ধরতেছি সর্বপ্রথম সেই সাইজের কলার বান্ডেল আলাদা করব, রবার্টের কাছে দেবো। সে সর্বপ্রথম নিবে হলো কলার। এই কলারটা আমরা কোন মেথডে করতেছি, মার্ক করে করতেছি না ডাইস প্যাটার্নে করতেছি না ডাইরেক্ট প্যাটার্ন ধরে মার্ক করতেছি, সেটা হলো কি আমাদের লাইনে টেকনিশিয়ানের যে মেথড দিবে আমরা ওটা দিয়ে গাবো। সর্বপ্রথম শুরু করবো হলো আমরা কলার মেক। এই কলারটা মেক করব। এই যে যে স্টিচটা এটাকে বলা হয় যে এই যে মেক স্টিচ, ঠিক আছে। এরপরে মেক করার পরে আমরা কি করি, কলার পয়েন্ট এটা আমরা ফর্মিং করতে পারি, একটা মেশিন আছে টার্নিং করি, তারপর হলো ফর্মিং করি। আর যদি না থাকে শর্ট কোয়ান্টিটি হলে আমরা সুতা দিয়ে পয়েন্টটা সুন্দর করে ওটাকে এটা হলো কলার ফর্মিং। এরপরে আসবো কলার টপ স্টিচ। এই যে শুরু করবো কলার টপ স্টিচ। কলার টপ স্টিচ করার পরে আমার কলারটা কমপ্লিট হলো। এখন এটার সাথে ব্যান্ড আছে, এরপরে ধরবো ব্যান্ড। যে সাইজের কলার করছি সেম সাইজের ব্যান্ড কী করতে হবে, সর্বপ্রথম ব্যান্ডটা নিয়ে সেক থাকলে সেকটা সোজা রাখতে হবে, সোজা রেখে ব্যান্ড রুলিং করতে হবে। রুলিংটা কতটুকু, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী 1/4 হলে 1/4, 3/16 হলে 3/16, 1/8 হলে 1/8, 160 হয় না 1/8 মিনিমাম 1/8। এরপরে ব্যান্ড রুলিং করার পরে আমরা কি করব, এই কলারের সাথে ব্যান্ডটা আমরা অ্যাটাচ করব, যেটাকে আমরা বলি ব্যান্ড জয়েন্ট। এখন এই ব্যান্ড জয়েন্ট যখন করব এটাকে বলা হয় কলারের অ্যাসেম্বলি পয়েন্ট। এই কলারটা ব্যান্ডটা দুটো আমরা মিলানোর পরে এটা জয়েন করব। তো এটা গেল ব্যান্ড জয়েন্ট যখন কমপ্লিট, এরপরে কি করব, এই ব্যান্ড টপ স্টিচ দেবো। তাহলে এটা গেল ব্যান্ড টপ স্টিচ। এবার কলারে এ পর্যন্ত শেষ, ব্যান্ড টপ স্টিচ শেষ। এখন এখানে আরও আছে, এই ব্যান্ডের যে ইনসাইডের যে অ্যালাউন্সটা আছে, আমি কলারটা যখন জয়েন করব কতটুকু অ্যালাউন্সে আমি জয়েন করব, কারণ ইনসাইডের অ্যালাউন্সটা তো আমার 1/2 ইঞ্চিও থাকে, 3/8ও থাকে। আমার তো কলার জয়েন্টে এতটা অ্যালাউন্সের প্রয়োজন নাই। আমার লাগবে হলো গিয়া 7 মিলি, মানে 1/4 অ্যালাউন্স লাগবে। সেই 1/4 অ্যালাউন্স রেখে আমি কলারের বটম কাটিং করব, যেটা আমার এই বডির সাথে জয়েন করব। এই বটম কাটিং করার পরে কলারটা আমি কি করব, হালামার্ক যেটা বলি আমরা। হালামার্ক হলো শার্টের এই শোল্ডার 2 পয়েন্ট সমান থাকবে, ঠিক আছে। এই শার্টের এই শোল্ডার 2 পয়েন্ট মিল থাকবে, এটাকে বলি আমরা সাধারণত আমাদের ভাষা বলি যে হালা পয়েন্ট। কিন্তু অ্যাকচুয়াল হলো কি এই যে শোল্ডার পয়েন্ট, ঠিক আছে। এই মার্কটা প্যাটার্ন দেবো, সাজেস প্যাটার্ন দিয়ে আমরা এখানে মার্ক করে দেবো 3টা। একটা 2 শোল্ডারে 2টা, মিডলে একটা, এই 3টা মার্কে কলারের কাজ টোটালি মেক সেকশনে শেষ। এবার আসি কাপ। মেক সেকশনে দ্বিতীয় কাজ হলো কাপ কী করবো, সেম কলার যেরকম আমরা মেক করছি সেম কাপ মেক করব। 2টা পার্ট নিয়ে মেক করব, পরে রাউন্ড থাকলে রাউন্ড করব, পয়েন্ট যদি থাকে তাহলে পয়েন্টটা সুন্দর করে ওঠায় আমরা কাপটা ভেবে মাপ দেবো যে এটা 2টা সমান আছে কিনা। দেওয়ার পরে এখানে সর্বপ্রথম হলো কাপ রুলিংটা করব। রুলিং করার পরে মেক করার পরে কাপ টপ স্টিচ দেওয়ার পরে কাপ শেষ। এবার আসি শুরু করব। দুটো প্রসেস আপনি স্কিপ করে গেছেন, এটা হলো বাটন কাটিং আর কলার মার্ক। ওই বলে দিলাম কলার মার্ক কোনটা, ওই যে হালা পয়েন্ট যেটা। হ্যাঁ, হালা পয়েন্ট। বটম কাটিং হলো যেটা বললাম এটা, তারপরে হালা মার্ক হলো যে শোল্ডার বটম কাটিং। হ্যাঁ, কলার বডি বটম কাটিং। হ্যাঁ, বডি বটম কাটিং। আচ্ছা, তারপরে পরে যান এখন পরে আছেন কাপ মেক। কাপ মেক তো কাপ ফর্মিং বুঝছি। বক্স ব্লকেট কাপটা বেশি কাপ টেকেন মার্ক। কাপের টিকেন আছে, এই যে টিকেন আছে। আচ্ছা, কাপ করার পরে এই টিকেনে মার্ক করে দেবে, এখানে একটা প্যাটার্ন দেবো দিয়ে মার্ক করে দেবে, দিয়ে এটা মানে বাটন ব্ল্যাকেট তৈরি করব। এবার আসবো বক্স ব্ল্যাকেট। এই বক্স ব্ল্যাকেট করব ফরম পার্ট, ঠিক আছে। বক্স ব্ল্যাকেট করলাম, বাটন ব্ল্যাকেট করলাম, করার পরে দেখেন আছে পকেট। পকেটে আসে, পকেট থাকলে পকেটের প্রসেসে আসলাম, পকেট না থাকলে নাই। হ্যাঁ, পকেটে আসলে পকেটে কি করব, পকেট আগে রুলিং করব। এখানে আবার কাজ আছে। চেকের ক্ষেত্রে হলে ফর্ম পার্ট কমপ্লিট করার পরে মেজারমেন্ট নিয়ে আগে চেক মেশিন করে নিতে হবে পকেটটা।
রুলিং করার আগেই নেওয়ার পরে তারপরে এটা রুলিং করতে হবে। সরে ঢেলে লাগবে না। পকেট রুলিং করলাম, পকেট জয়েন করলাম ফরম পার্টে, শেষ। এবার আসি ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমার অবশ্যই লেভেল থাকে। লেভেলটা অনেক সময় জয়েন্টও থাকতে পারে অথবা ব্যাক পার্টেও থাকতে পারে। তাহলে আমি কী করব, ব্যাক পার্টে লেভেলটা জয়েন করব। জয়েন করার পরে ইউকে সিঙ্গেল ইউকে জয়েন করার পরে ইউক জয়েন করব। লেভেল জয়েন করি, লেভেল তো টপ স্টিচ ব্যাক পার্ট কমপ্লিট। এবার আসবে আমার অ্যাসেম্বলি পয়েন্ট, কি ফর্ম জয়েন। ব্যাক পার্ট আর ফরম পার্ট আমি জয়েন করব। শোল্ডারে, শোল্ডার জয়েন, যেটাকে আমরা ফর্ম জয়েন বলি। ফর্ম জয়েন করার পরে শোল্ডার টপ স্টিচ, ব্যাস কমপ্লিট। এবার আসবো স্লিপ জয়েন করার আগে অবশ্যই আমরা এখানে একটা মার্ক করে নেব, বডিটা যাতে আমার বসে। হ্যাঁ, এখানে নিয়ে এখানে একটা ফরওয়ার্ডিং মার্ক করে নেব বডিতে। সেম স্লিপেরও আমার মিডল মার্ক থাকবে, সেই মার্কে আমরা মিলায়া স্লিপটা জয়েন করব। স্লিপ জয়েন করার পরে শোল্ডার আর্মল টপ স্টিচ দেবো। আর্মল টপ স্টিচ দেওয়ার পর স্লিপ শেষ, আর্মল টপ স্টিচ শেষ। এরপরে আমাদের থাকলো হলো সাইড সিএম। এবার আসি স্লিপ জয়েন করার আগে আরও কাজ আছে। সর্বপ্রথম হবে গ্যাম্বল করার পরে স্লিপ প্লাকেট করার পরে আসি আমরা স্লিপ অ্যাটাচ করবো। এবার আসি স্লিপ জয়েন করা শেষ, এটা সার্ভিসিং করতে হবে। হয়তো এখানে একটু ছোটো বড়ো থাকতে পারে, আমরা নাম্বারের জন্য এখানে বাড়তি কাপড় রাখতে পারি, যেটা বেশ এটা সার্ভিসিং করতে হবে। করার পরে ফিট আপ করবো, ঠিক আছে। সাইড সিএম করবো, সাইড সিএম করার পরে সাইড সিএম শেষ। এখন আমরা কাবজানও আগে করতে পারি অথবা হ্যাঁ হ্যামও করতে পারি আগে, কারণ দুটো এখন দুই পার্ট হয়ে গেল। তা মূলত আমরা আগে কাবজান করি, শেষে আসি হ্যাম করি, বা হ্যাম করি বা পরে কাবজান করি। এরপরে শেষ হলো, হ্যাঁ এরপরে শেষ রিকোয়ারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী হোল কোয়ান্টিটি হোল করবো, তারপরে বাটন লাগাবো। দেখলাম এটা আগে হতে পারে পরেও হতে পারে। থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।